প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 ABTA টেস্ট পেপার 2024-25। দেখো, আজকে আমরা শুরু করব তোমাদের লাইফ সায়েন্সের প্রথম পেজ 38। এই 38 পেজের সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কাজে তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চলো, 38-এর প্রথমে আমরা 15টা এমসিকিউ আছে, দেখে নেব। 1.1 কি বলছে দেখো, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? অপশান সি লিখবে, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। 2 নম্বরের প্রশ্ন, মানবদেহে মেনিনজেসের ভূমিকা হলো। মেনিনজেসের ভূমিকা অপশান বি করবে, এটা সুষুম্না কাণ্ডে সংক্রমণ থেকে রক্ষা করে। 1.3-এর প্রশ্ন, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এর সঠিক অ্যান্সার অপশান বি করবে, এটা হাড়ের ঘর্ষণজনিত ক্ষয়রোধ করে সায়ানোভিয়াল তরল। 4-এর দাগের প্রশ্ন দেখো, যে 1.4 বলছে যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো। এটার সঠিক অ্যান্সার অপশান সি করবে। 1.5 দেখো, সঠিক ক্রমটি নির্বাচন করো। তো এখানে তোমরা সঠিকটা করবে অপশান এ করবে, রেণুদর উদ্ভিদ রেণু আর প্রোটোলাস থেকে জাইগোট। ঠিক আছে, এবারে আমরা 6-এর প্রশ্ন দেখে নেব। দেখো, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। এটা অপশান ডি করবে, ইস্টের বংশ বিস্তারকালে। 7-এর প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর করবে অপশান সি করবে, সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য 2টি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। 1.8 স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে। এটা তোমরা জানো, অপশান বি করবে, এটা 50%। 1.9 কোনটি ডিম্বাণুকে সূচিত করে? উত্তর লিখবে অপশান ডি এরটা। ঠিক আছে। 1.10 নগ্ন জিন আসলে? উত্তর হচ্ছে অপশান বি লিখবে, আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। 1.11 অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে সেটি হলো। উত্তর লিখবে অপশান সি লিখবে, এটা 3 নং আঙুলটি। 1.12 কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? অপশান ডি লিখবে, মানুষের কর্ণছত্রের পেশি। 1.13 পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্গত এন্ডেমিক জীবটি হল। অপশান বি করবে, এটা ম্যাগনোলিয়া নীলগিরিকা। 1.14 প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হল। অপশান বি হচ্ছে সর্পগন্ধা। 1.15 ব্ল্যাক ফুট ডিজিজ ঘটে কোন দূষণে? উত্তর লিখবে, দেখো জল বায়ু মাটি শব্দ রয়েছে, ব্ল্যাক ফুট তোমরা জানো আর্সেনিক, সেটা জলেই থাকে, তার উত্তর কিন্তু জল হবে এটা। হ্যাঁ, আচ্ছা হয়ে গেল। এবারে আমরা এখানে দেখে নেব 2.1 শূন্যস্থান পূরণ হচ্ছে। দেখো বলছে একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়। উত্তর লিখবে, এটা নিউরো ট্রান্সমিটার হয়েছে। 2.2 ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। উত্তর লিখবে ইউক্রোমাটিন। 2.3 উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়ে থাকে, এটা হবে কৃত্রিম অক্সিন। 2.4 সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে। উত্তর লিখে মায়াটম পেশি থাকে।
2.5 জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ, উত্তর লিখবে মেগা ডাইভার্সিটি দেশ। 2.6 সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে, এটা হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার হবে উত্তরটা, ঠিক আছে। চলো নেক্সট চলে আসো। 2.7 কি বলেছে, এটা সত্য বা মিথ্যা দেখো। 2.7 বলছে সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্ত পাওয়া যায়, এটি হচ্ছে ফলস, আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। 2.8 হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটি রাইট। 2.9 একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে, এটিও কিন্তু আমাদের রাইট অ্যান্সার। 2.10 কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলা হয়, এটি কিন্তু ভুল। 2.11 ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, এটি কিন্তু ট্রু, আমি এখানে ট্রু লিখে দিলাম। 2.12 মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্যজাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটি কিন্তু ফলস অর্থাৎ মিথ্যা, আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এবার চলে আমরা স্তম্ভ এবং বিস্তম্ভটা দেখে নেব। দেখো স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, উত্তর করবে তোমরা তাহলে 13টা দেখো স্নায়ু উদ্দীপনা প্রেরণে সক্ষম হচ্ছে, এটা হচ্ছে সোয়ান কোষ হবে, এটা সোয়ান কোষ, মানে আমি এখানে ই লিখে দিলাম, ঠিক আছে, সুবিধা হবে। উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ হচ্ছে অপশন ডি করবে, এটা রেক্ট্রিসেস, ডি করে দিলাম এটা। মাইক্রোটিউবিউল এটা করবে জি এরটা বেম তন্তু, এটা জি হলো। আর প্রোটানোপিয়া এটা হচ্ছে আমাদের প্রোটোনোপিয়া হচ্ছে এটা হবে, এপেরটা হবে ক্রোমোজোম সংযোজিত, এটা হলো এপ। 17 দেখো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নিউ মেটাফোর হবে, এটা বি করলাম। আর ডিডিটি হচ্ছে জীব বিবর্ধন, এটা হলো এ। ওকে নেক্সট দেখো বলছে একটি চারা গাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে, এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো, এটা কি লিখবে, এটা হচ্ছে অক্সিন। অক্সিন হলো এটা। 20 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা, যেমন দেখো হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থি, তার ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি, এটা উৎসেচক লিখতে হবে, উৎসেচক লিখতে হবে, উৎসেচক। আচ্ছা উৎসেচক না লিখে তোমার লালাও লিখতে পারো, ঠিক আছে। 2.21 দেখো কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো, এটা লিখবে তোমরা টেলোমিয়ার, ঠিক আছে। 2.22 নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো, হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, আর প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, এটা মিওসিস করবে, ঠিক আছে। 2.23 কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাসকুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন, উত্তর ইতর পরাগযোগ। 2.24 মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সের 3টি গ্যাসের অনুপাত 2:2:1, এটার মান অনুপাতে নেওয়া হয়, গ্যাসগুলির নাম লিখবে, একটা হচ্ছে তোমার মিথেন, তো মিথেন, আর অ্যামোনিয়া আর হাইড্রোজেন। 2.25 বিসদৃশ শব্দটি বেছে লেখো, জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার, তাহলে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন করবে। 2.26 সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো, তোমায় লিখবে যে উপকূলে বন্যার প্রকোপ পড়তে পারে, ঠিক পড়বে, ঠিক আছে।
তো দেখো, এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আশা করি একদম সঠিক আছে। যদি কোনো মিস্টেক থাকে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।